সুপ্রভাত প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে দেখছি আজকের বৃষ্টি হচ্ছে না। ছেলে পড়তে চলে গেছে, আর দেখো একটু কাদা জল আছে, কারণ রাত্রে তো বৃষ্টি হয়েছিল, সকালে আর হচ্ছে না। মনে হচ্ছে আজকে বৃষ্টি নাও হতে পারে, কারণ আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর মেঘলা ভাবটা অনেকটা কেটে গেছে। তো দেখা যাক সারাদিনটা কেমন কাটে, সেটাই দেখার আছে, তাই না? তো সকালে ঘুম থেকে উঠে যে এরকম কাজ শুরু করে দিয়েছি। ছেলের আজকে 6টা থেকে পড়া ছিল, তাই জন্য 5:30টায় ওকে ডেকে তুলেছি, আর তারপরেই পড়তে চলে গেছে। ওকে পড়তে পাঠিয়ে দিয়ে এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। থালা বাসনগুলো বের করে পুরো টেবিল, গ্যাস ওভেনটা, রাত্রে যেহেতু রুটি করা হয় গ্যাস ওভেনটা একটু নোংরাই হয়, তো রাত্রে আর পরিষ্কার করা হয় না, তো সকালেই পরিষ্কার করেছি, ওই জন্য সব জায়গা একটু মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেছে, থালা বাসনগুলো বের করে রেখেছি কলপারে, আর এখন একটু ঘরটা পরিষ্কার করছি। বন্ধুরা, জানলা না খুললে না ঘরের মধ্যে একটা গুমোট ভাব হয় এবং কেমন একটা গন্ধ হয়ে যায়, তাই না? তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে জানলাটা খুলে নিই, যাতে ঘরের মধ্যে যে গুমোট ভাব এবং একটা খারাপ গন্ধ ওটা বেরিয়ে যায়। বাইরের হাওয়া ঘরের হাওয়া এলোমেলো একদিক থেকে আরেক দিকে না গেলে না কেমন ঘরের মধ্যেটা কেমন একটা হয়ে যায় জানি। যাই হোক, আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো, সিঁড়িঘরে ওখানে প্রতিদিন ছেলে বাইরে থেকে আসে, আর সাইকেল রেখে দেয়, তো ওখানে কাদা কাদা হয়। তা কদিন ধরে আসছে যাচ্ছে, বৃষ্টি তো হচ্ছে, প্রতিদিন আর ধোয়া হচ্ছে না, মোছা হচ্ছে না, জাস্ট একটু ঝাড় দিয়েই বালিটা ফেলে দিচ্ছি। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি নেই, তাই ভাবছি আজকে একটু ধুয়েই ফেলি। তো ওখানে না ঝাড় দিতে যেয়ে দেখছি শুধু পিঁপড়ে। তো কী করলাম, ওখানে যত জিনিস ছিল সব সরিয়ে ঝাড় দিয়ে আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি, যাতে একটু পরিষ্কার হয়, ভালো লাগে দেখতে। মাঝে মধ্যে এমন এমন জায়গা আছে এত নোংরা থাকে, প্রতিদিন সেখানে ঝাড় দেওয়া হয় না আর দেখা হয় না। ওই জন্য দেখলাম একবারেই কাজটা কমপ্লিট করে ফেলি, পিঁপড়াও চলে যাবে, সেই সঙ্গে জায়গাটা নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে আর কি ধুলো পড়ে গেছে, সেটা চলে যাবে। এই জন্য আমি সব জায়গাটায় একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর সেই সঙ্গে যে জলটা ফেলে দিচ্ছি, এইভাবে আর কি পরিষ্কার করছি। সব সময় তো আর কি এই জায়গা পরিষ্কার করতে বই যে এটা ঠিক করে করা হয় না, হঠাৎ এক জায়গায় পরিষ্কার করছি, সেই সঙ্গে সঙ্গে সেখানে চারিপাশটাও একটু পরিষ্কার করা হয়ে যায়। এইভাবে দেখো সিঁড়িঘরটা পরিষ্কার করছি, কিন্তু ছেলে আবার পড়ে আসবে, আবারও সাইকেল তুলবে, আবার কাদা কাদা হবে, কিছু করার নেই, আবার পরিষ্কার করতে হবে, এভাবেই চলবে। তারপরে সামনে যে গেটের সামনেটা, ওখানেও আমি ধুয়ে দিয়েছি, কারণ কাদা তো হচ্ছে, রাস্তায় কাদা, তো ঘরে তো কাদাই আসবে, পায়ের সঙ্গে সঙ্গে চলেই আসে, কি করা যাবে। তাই একটু ধুয়ে টুয়ে মুছে সামনেটা পরিষ্কার করে দিয়েছি। তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর এই যে এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। ছেলে যেহেতু পড়তে গেছে, আর ওর ওঠারও ঝামেলা নেই, ওকে ডাকারও ঝামেলা নেই, তাই নিলিবিলি আমার মতন আমি কাজ করে যাচ্ছি। আর বাইরেটাও আজকে পরিষ্কার হচ্ছে, কারণ রোদ উঠবে সেরকম ভাব হচ্ছে, কিন্তু উঠবে কিনা আমি জানি না, এখনও তো উঠিনি। তো দেখো বন্ধুরা, দাঁত মাজা হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে ঘুম থেকে উঠেই আগে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখন এই যে দাঁত মেজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আগেই আমার থাইরয়েডের ওষুধটা খেতে হবে, ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধটা না খেলে না মনেই থাকে না পরে, ওই জন্য আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। তারপরে এই যে একটু ফ্রেশ হচ্ছি, ফ্রেশ না হলে তো হবে না বলো, ঘুম থেকে ঘুমানোর পরে না উঠে সব এলোমেলো ভাব থাকে, কিন্তু কি করব, ওই কাজ বাজ করে তারপরে একবারে একটু ফ্রেশ হয়ে নিই। তো তারপরে আমি শাশুড়ি মাকে রান্নার সব কিছু গুছিয়ে দিয়েছি, উনি রান্না করছে, আর এদিকে কাকা শ্বশুর কাঁঠাল ভেঙেছিল, কিছু কাঁঠাল আছে, রাত্রে সুজি করা হয়েছে, সেই সুজি আছে, তো সেইগুলোই খাওয়া দাওয়া হচ্ছিল। ছেলেকেও খাইয়ে দিলাম, আমিও খেলাম। ছেলে আবার রান্না করতে করতে বাড়িতে চলে এসেছে পরে, তারপরে ওকে খাইয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার ছেলে কিডনির যে স্যাম্পলটা বানিয়েছে না, ওটা আজকে দেখাতে হবে স্কুলে, তাই সেটা নিয়ে যাচ্ছে। দেখো খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাচ্ছে। স্কুলটা বেশি দূরে নয়, বাড়ির কাছেই যেহেতু, তাই একা একাই চলে যায়, একা একা চলে আসে। তো দেখো ছেলে স্কুলে চলে গেছে, আর
ও ঘরে এসে যখন স্কুলে যাবে তাড়াহুড়ো করে এদিক থেকে ওদিক জামা কাপড় বই খাতা ছোড়াছুড়ি করে, সব এলোমেলো থাকে, সব জায়গায় এলোমেলো। রান্নাঘরটাও আমার এখনও পরিষ্কার করা হয়নি, যে ও পড়ে এসেছে, পরে আবার সুইমিংয়ে গেছে, সেখান থেকে এসেছে, তাই ওকে খাইয়ে দিতে হয়েছে। যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে চান টান করেছে, তো এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার নিলেবেলে আবার কাজ করা শুরু করব। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে নিজে খেয়েছি। খেয়ে বাসন কাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, সব গুছানো, সব কাজ আমি করে নিয়েছি। করে এই দেখো আমার মানে প্রতিটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমার জলটাও ভরে নিয়েছি, ট্যাঙ্কিটা চালিয়ে জলও ভরে নিয়েছি। মানে নিচের কোনো কাজ আর আনকমপ্লিট নেই, সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে এসেছি বন্ধুরা, আমার উপরে বাথরুমটা পরিষ্কার করব। আমার এই বাথরুমটা তৈরি হয়েছে 2020-তে, হ্যাঁ 2020-তে, যে 5 বছর রানিং চলছে, কিন্তু ব্যবহার করা হয়েছে 2021 সাল থেকে। আর খুব সবসময় যে ব্যবহার করি সেটা নয়, কারণ দোতলায় বাথরুমটা তো, আর আমরা নিচের তলাটাই বেশি থাকি, দোতলাটায় রাতের বেলাটাই বেশি থাকা হয়। তো বাথরুমটা সচরাচর রাত্রেই আমরা যেটুকু ব্যবহার করি, দিনের বেলার ব্যবহার করা হয় না, যেহেতু মানে আমরা উপরে বেশি থাকি না, নিচতলায় থাকা হয়। তো বন্ধুরা, তাও কিন্তু আমি বাথরুমটা মানে সপ্তাহে না করলেও মাসে 2বার আমি বাথরুমটা পরিষ্কার করি। বাথরুমের যে জিনিসগুলো আছে সব কিছু তো পরিষ্কার করি, সেই সঙ্গে টাইলসগুলো পরিষ্কার করি। টাইলসটা আমি যেটা দিয়ে পরিষ্কার করি তোমাদের বলছি, তার আগে প্যানটা আমি হারপিক দিয়েই পরিষ্কার করি। এই যে আমার ঘরে যতগুলো বেসিন আছে, চীনামাটির বেসিন, প্যান, এগুলো না হারপিক দিলে সব থেকে আমার কাছে মনে হয় সব থেকে ভালো পরিষ্কার হয়, তাই জন্য এগুলো আমি হারপিক দিয়েই পরিষ্কার করা হয়। আর আমি এই যে মেঝেতে যে মানে বাথরুমের যে মেঝেটা, আমাদের নিচের তলার যে মেঝেটা বাথরুমের, সেটা হচ্ছে তোমার পাথর দিয়ে, তাই জন্য ওখানে আর আমি শুধু কি বলবো, মানে যে লাল হারপিকগুলো আছে না বাথরুম পরিষ্কার করো, ওটা দিয়েই পরিষ্কার করি। আর দোতলায় যেহেতু যে টাইলস বসানো মেঝেতে, তাই আমি ওখানে ব্লিচিং পাউডার ফেলে দিই। প্রথম ব্লিচিং পাউডার ফেলে দিয়ে আমি স্কচব্রাইট দিয়ে ঘষে নিই, আর তারপরে সেটা আবার পা দিয়ে ঘষে নিই। ফার্স্ট লেয়ারটা পা দিয়ে ঘষি, তারপর দ্বিতীয় লেয়ারটা আমি শ্যাম্পু দিই, এবং সেটা আমি হাত দিয়েই পরিষ্কার করি। প্রথমবার একটু বেশিটা নোংরাটা থাকে, তো নোংরাটা যখন আমি ফেলে দিই, তারপরে তো হাত দেওয়ার অসুবিধা হয় না, আমার খারাপও লাগে না। যাই হোক, বাথরুম তো একটু তো ঘেন্না টাইপের কিছু একটা হয়, তাই না? তো দেখো বন্ধুরা, আমি পুরো দেওয়ালটা থেকে শুরু করে সব জায়গাটা, দরজাটাও, মানে যতগুলো তাক আছে, আর যেসব কৌটাকাউটি মানে যেগুলো আমরা ইউজ করি বাথরুমে, সবগুলো তো তাকে থাকে, সবগুলোই আমি নিচে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। তোমাদের তো দেখালাম পরিষ্কার হলো, কত সুন্দর লাগছে, তাই না? আর এদিকে বাথরুমের সামনে একটা বেসিন আছে, বেসিনটাও পরিষ্কার করে দিচ্ছি। এটাও এই বাথরুমের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আর এই যে ওদের মানে ট্যাপটা আছে, ট্যাপের যে মুখটা বারবার জল আটকে যায়, মানে ওখানে আয়রন জমে যায়, তাই আমি কি করি, খুলে খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিই, জলের স্পিডটা আবার বেড়ে যায়। যখনই নোংরাটা জমে যায় তখন জলের স্পিডটা কমে যায়, তাই জন্য খুলে যখন পরিষ্কার করি আবার স্পিড বেড়ে যায়। এইভাবেই চলে, মানে এক পাশ দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে, আর এক পাশ দিয়ে নষ্ট হওয়ার কায়দা শুরু হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার বাথরুম পরিষ্কার করা হয়ে গেল, বেসিনটাও পরিষ্কার করেছি। আমি কিন্তু ব্লিচিং পাউডারটা কেন ব্যবহার করি জানো তো? আমার ব্লিচিংটা পাউডার দিয়ে বাথরুম পরিষ্কার করলে সুন্দর একটা স্মেল বাড়ায়, আমার বেশ ভালো লাগে সেটা। যাই হোক, মানে ব্লিচিং পাউডার দিলে যেমন জীবাণুমুক্ত থাকে, তেমনি সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, তাই না? তারপর দেখো বন্ধুরা, চান টান করে আমি চলে এসেছি উপরে, মানে ছাদে জামা কাপড় নাড়তে। তো আজকে দেখলাম বৃষ্টি হয়নি, আর রোদও নেই, কিন্তু লাইট আছে, তাই আমি জামা কাপড়গুলো টিনের শেটের নিচে না নেড়ে বাইরে নেড়ে দিয়েছি। আর এদিকে দেখো শাশুড়ি মা পুজোও করা হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আমার আজকের কাজটা কিন্তু 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য কিছু পার্সোনাল কাজ ছিল, তাই করে তারপরে দুপুর 2টো নাগাদ আমরা সবাই খেয়েছি, তারপরে শুয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই, তাই না?
তো দেখো বন্ধুরা, বিকালে 5টা নাগাদ আবার ছাদে এসেছি। ছেলে স্কুল থেকে এসেছিল 4টা নাগাদ, হ্যাঁ, ওকে খাইয়ে দিয়েছি, তারপরে 4:30 নাগাদ ঘুমিয়ে পড়েছে। আজকে আর বিকালে টিউশনই নেই, তাই ঘুমিয়ে পড়েছে। তারপরে এই যে 5টা নাগাদ আমি উপরে এসে গেছি। আমার ননদের ছেলে আছে আমার সঙ্গে, কারণ ওই আমার ক্যামেরাম্যান, ঠিক আছে, ও ক্যামেরা ধরছে। আর দেখো বন্ধুরা, আমার ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু গাছগুলো একদম মরা মরা অবস্থা ছিল, গাছে এত পোকা ধরেছিল, পোকাগুলো মেরে দিয়েছি। সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। গাছে কিন্তু ফুল মানে করিয়ে এসে গেছে, ফুল হয়তো কিছুদিনের মধ্যে ফুটবে। আর দেখো এখানে অ্যালোভেরা গাছ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছ এনে লাগিয়েছি, গাছ কত হয়ে গেছে। আর গাছে মানে জল পেয়ে না ডগাগুলো এত সুন্দর হয়েছে, হাত দিয়েছি, এত ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই যে আমার সেই ক্যামেরাম্যান, আমার ছোট্ট বাবু, আমার ননদের ছেলে, ও ক্লাস 2তে পড়ে। ওর অনেক স্বপ্ন, অনেক কথা বলে, আমাকে বাপি বলে, মামি বলে না, বাপি বলে। বাপি আমি এই হব সেই হব। ও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, পড়াশোনায় খুব ভালো। আর অনেক মানে ওর অনেক বড় স্বপ্ন, অনেক কিছু হতে চায় আর কি। তো দেখো বন্ধুরা, ও হচ্ছে আমাকে বিকালের দিকে আমাদের বাড়িতেই দুপুরে এসে থাকে, বিকালে আমার সঙ্গে একটু কথা টথা বলে, ঘোরাঘুরি করে, এইভাবে আমার সময় কাটে। আর আমার ভিডিও করে দেয় মাঝে মধ্যে, ঠিক আছে। তো দেখো, ছাদে একটু জল জমেছিল, তো ওই জলটা একটু আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর জল জমে যাওয়াতে দেখো ছাদে কীরকম কালো কালো শ্যাওলা পড়েছে। তো বৃষ্টিতে ছেড়ে যাচ্ছে, তো এরপরে আমি শ্যাওলাটাও তুলে দেবো ছাদের। মানে শ্যাওলা থাকলে না কালো কালো কেমন একটা হয়ে থাকে, তাই না? তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির চারিপাশটা কত সুন্দর সিনারি। কারণ বাড়ির চারিপাশে, আমার ঘরের চারিপাশে কোনো গাছ নেই, কিন্তু একটু দূরে দূরে অনেক গাছপালা, আর সুন্দর দেখাচ্ছে, তাই না? আর আমার ছাদে একটা টব বানিয়েছি, তো টবে মাটির অভাবে টবটায় কমপ্লিট করতে পারছি না, মাটি দিতে পারছি না, গাছ লাগাতে পারছি না, শুধু সার মাটি এনে লাগিয়ে রেখেছি। মানে সেই সার মাটিতে এখন মাশরুম তৈরি হচ্ছে। আর সেইগুলোই ক্যামেরার মধ্যে ধরে নিয়েছে আমার ওই ননদের ছেলে। আর দেখো, আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে দূরে গাছপালা কত সুন্দর, তাই না? মানে বিকালের সিনারিটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর বৃষ্টি হওয়াতে আরও সুন্দর হয়ে গেছে সব জায়গা। তো তোমাদের ওই দিকটা কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা? আমার এখানে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না, একদম বৃষ্টি থেমে গেছে। তো এখানে শেষ করছি।